নমস্কার বন্ধুরা, এখানে নমস্কার বন্ধুরা, আজকে আমরা তিনজনেই চলে এসেছি, আবারও ছাদে চলে এসেছি। তবে আজকে আমরা না যা খাবার খাচ্ছি সবই তো বলতে গেলে বাসি, কিন্তু ভাত গরম, বাসমতি চালের ভাত। আচ্ছা, বোয়াল মাছ বেগুন দিয়ে কালকে রাত্রে মা করে রেখেছে, একদম যেরকম করা হয়েছে সেরকম করে রেখেছে। ওইটা আমি করেছি না, কালকে আমি সব রান্না করেছি। আর শুটকি, ইলিশ শুটকি দিয়ে শিম, পেঁয়াজ কলি, আলু, টমেটো আর মূলো দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি, ইলিশ মানে শুকনো ইলিশ দিয়ে। আর এটা লোকে মাছ গোটা গোটা করেছি। আর মা আজকে জলপাই চাটনি করে নিয়ে এসছে, পাকা জলপাই চিনি দিয়ে মেখে দিয়েছে, নুন আর চিনি দিয়ে। তো আজকে হচ্ছে এই সব খাবার। তোমরা এরকম খাও কিনা বল জানিও আমাদেরকে। রাত্রিবেলা মা বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করে রেখেছি। ও আজকে বোয়াল মাছটা হচ্ছে কালো জিরা বাটা দিয়ে, শুকনো মাছটা দিয়ে আজ খাও। আর ইলিশ মাছ ছিল, শুকনো ইলিশ, সেই ইলিশ দিয়ে করা হয়েছে। এখনো অনেকটা রয়েছে ইলিশ মাছ, দুখানা বড় বড় ইলিশ মাছ নিয়েছিলাম। তো বন্ধুরা, প্রথমে শুকনো ইলিশ দিয়ে খাচ্ছি, আজকে আর অন্য কিছু করা হয়নি। আসলে ঘরে কাজকর্ম থাকে তো, আর ভিডিওর জন্য যদি করা হয় না, কাজকর্মগুলো হয়ে ওঠে না। তো আজকে মা অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, রাত্রেবেলায় এগুলো রান্না করা হয়েছে। চলো খাওয়া শুরু করো। আর বন্ধুরা খাওয়া শুরু করছি। শীতকালে এগুলো নোনা ইলিশ, নতুন সব সবজি, শীতের সবজি দিয়ে শুটকি মাছ খুব ভালো লাগে খেতে, ভালো হয় খেতে। আর বাসি মানে কালকে রাতে করা তো, আজকে যেন বেশি টেস্ট লাগছে।
খিদে হয়েছে। সবারই। শুধু পাখে টিয়ারসি আছে, সব এসে বসে, হনুমান এসে বসে। দেবো তোকে? দেবো তোকে? হ্যাঁ পাশে একটা বাড়ি তৈরি করছে তো, মানে টালির বাড়ি, সেটার জন্যই আওয়াজ আসছে আর কি। আমার ছাদে খেতে কি ভাল লাগে। ভালো হয়েছে মাছ? ওটা মাছ আনলে? দাও দেবো, এই দেবো। ঝাল কম দিয়েছি। সব ধরনের মশলা, হলুদ। মানে আজকে 3 রকম মাছই খাওয়া হচ্ছে, বোয়াল মাছ, লোটে মাছ আর ইলিশ শুকনি। মুরগির মাংস রান্না হচ্ছে কিন্তু খাওয়া গেলে খাওয়া হয়ে গেছে। শীতের বেলা কাজ করতে করতে আর বেশি কাজ হয়। শীতের বেলাতে কাজও বেশি থাকে, আর করতে করতে বেলাও চলে যায়। জমে গেছে হচ্ছে। দেবো? অনেকটা কাটাকুটি হবে। শুধু হাতে দেবো? আর একটু মাংস? দিয়ে দেখো ঠিকঠাক তোমার।
মাছের বাবা নতুন একটা মা তোমার একটা বলবো না আলু দেবো আলু দিয়েছি মাছ দিয়েছি সব কিছু এক কেজি আমি একটু বেগুন কম নিচ্ছি বেগুন বলবে বাসি তরকারি দেখতে খেতে হবে বোয়াল মাছের বাসি তরকারি ভালো হয়েছে হ্যাঁ আমরা তো আগে ওরকম খেতাম জোরে বল জোরে আমরা তো বাড়িতে আগে আমরা ভাই বোন অনেক বেশি ওই রাত্রিবেলা বোয়াল মাছ কোনখানে সেটা বলো নাহলে বুঝবে কি করে বাড়ি বলতে তো মনে হয় সেটা কি করে বুঝবে রায়গঞ্জের বাড়িতে আমাদের ভাই বোন অনেক বেশি কিন্তু এই শীতের বেলা অনেক বেলা হয়ে যায় যার জন্য মা রাত্রিবেলা কী করতো বেশি ভাই বোন মিলে কড়াই ভর্তি করে বোয়াল মাছ আলু বেগুন টেগুন দিয়ে পেস্ট করে তরকারি করে রেখে সকালবেলা শুধু গরম ভাত করে সবাইকে যার যার মতো খেয়ে খেতো কেউ দুপুরে এসে খেত এইভাবে আমাদের চলতো সেই অভ্যাসটা এখন আমারও হয়ে গেছে অভ্যাসটা রয়ে গেছে সেই খাবার আচ্ছা যে আমি বোয়াল মাছ রান্না করছি সেটা কেমন হয়েছে বলো হ্যাঁ বোয়াল মাছটা খুব ভালো যেরকম রান্না হয় সেরকম রান্না করছি কালো জিরা বাটা দিয়ে আলু বেগুন দিয়ে ভালো হয়েছে তোমার মায়ের মতো রান্না হয়েছে না তার থেকে ভালো হয়েছে না খারাপ না না ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভাত দেবে তোরা না মার কি মনে আছে তোমার মায়ের হাতে রান্না মনে আছে কেমন থাকে আছে হ্যাঁ রান্না করতে পারতো তোমার মা রান্না করতে পারতো তাই না এই শীতকালে বড় বড় ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ করে তলি দিয়ে মুড়ো টলো দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে রাত্রেবেলা তরকারি করে করে এত বড় বাসনে এক বাসন যেহেতু আমরা ভাই বোন অনেক বেশি নিচে এসে খেলে না অসুবিধা নেই কাঁচা লঙ্কা বললে আলোটা ভালো থাকবে বুঝলি তো কত হয়ে গেছে কোথাও তো দেখবে তুমি তো দেখে কাজ করছিলে তো সেটা বলো কোনভাবে উপরে ছাদে ওটা প্রথম করতে ওটা এই রান্না তারপর তো হচ্ছে ভাত তারপর ভাত তুমি তো বলো নি ভাত বসে দিয়ে ভাত বসিয়ে তারপর আর ভাত তো বেশিক্ষণ হতেও হবে না 10 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে আর মাথা আমরা তো টেবিলে খাই তো নাকটা নিচু করলে এত সর্দি মানে ধাস না সবসময় সর্দি লেগেই থাকে আমার সারা বছর সেটা মাথায় হেনা করতে গেলেও আমার মানে ওই শীতকালে তো হেনা করতেই পারি না খুব অসুবিধা হয় মাথায় প্যাক লাগাতেই পারি না ঠান্ডা লেগে যায় মানে যেদিনকে মাথায় শ্যাম্পু করে সেদিনকে গায়ে জল ঢালতে পারি না এমন অবস্থা হয় তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে আর এই যে মাও খাচ্ছে আস্তে আস্তে একটুখানি জলপাই চাটনি দাও তো ভিডিওটা এখানেই শেষ করে দিই হয়তো হয়ে আসবে আর কি ভালো খেলাম আজকে মানে বোয়াল মাছটাও ভালো লাগলো এত লাগে না লোটে মাছটাও ভালো হয়েছে মানে বাসিটা একটু টেস্ট লাগছে
লোটে মাছটা লেবু রস দিয়েছি, সর্ষের তেল আর রসুন বাটা দিয়ে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো মাখিয়ে রেখেছিলাম কিছু অন্য সব। তারপরে আর পেঁয়াজ অনেকটা কুচি করে আর টমেটো কুচি করে তেলের মধ্যে ভেজে আর ওই দুধগুলো দিয়ে দিয়েছি। তারপরে জলটা আস্তে আস্তে মানে আপনি আপনি হয়ে গেছে। আর ওপরে একটু সাদা তেল দিয়েছি কারণ তেলটা একটু নিচে তেলটা একটু দেখা যাচ্ছে, ভালো লাগছে খেতে। বল মাছটা ভালো হয়েছে। আর এই ইলিশ শুটকির কথা তো আর কিছু বলার নেই, যেমন লাগে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থাকো। আর আমাদের একটু তোমাদের তো আগেই বলছি যে আমার কম্পিউটারের প্রবলেম হচ্ছে বলে আমি ফোনে শুট করছি ভিডিও। আর আমার ফোনটা তো অত হাই এন্ড ফোন না, বা আইফোনও নয়। আইফোন হলে ভিডিও কোয়ালিটি আরো ভালো হয় আর কি। ওপো ফোন, ওপো এটাও অনেক দাম নিয়েছে, 30,000 টাকা দাম নিয়েছে। যাই হোক, এটা দিয়ে শুট করছি। তাই জন্য তোমরা একজন কে বলেছো যে ভিডিওটা ভালো হচ্ছে না আগের মতো করতে, বুঝতে পারছি। আমি চেষ্টা করবো তাড়াতাড়ি। ঠিক আছে, তো চলি, টাটা।